সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কালকি মুভিটির এক্সপ্লেমেন্ট করব। মুভিটার নাম হলো কালকি 2898 এডি। এই মুভিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাদুকোন, কমল হাসান, দুলকার সালমান, আরও অনেকেই। সম্পূর্ণ মুভিতে তাদের অভিনয় খুবই ভালো ছিল। এই মুভিটির গল্প বা কাহিনী দর্শককে একটি নতুন কিছু দেখায় বা শেখায়। কালকি মুভির প্রথম সিনই শুরু হয় অনেক বছর আগের এক যুদ্ধের কাহিনী দিয়ে, আর সেটি ছিল মহাভারতের যুদ্ধ, যেখানে আমরা দেখতে পাই ধ্বংস জগৎ চলছিল। সব জায়গাতেই যুদ্ধদের লাশ আর লাশ ছিল, আর কিছুই ছিল না। যার মধ্যে একজন যোদ্ধায় দাঁড়িয়েছিল, তার নাম অশ্বত্থামা। আমরা এই মুভিতে দেখতে পাই অশ্বত্থামা অর্জুনের ছেলে অর্জুনের দিকে একটা বোমাস্ত্র ছুড়ে দেয়। এতে করে পাণ্ডবদের বংশ ধ্বংস হয়ে যায়। তো এরপরে কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেয়, তার মাথার মণিটি নিয়ে যায় এবং আশেপাশে পড়ে থাকে শুধু লাশ আর লাশ। চারিদিকে রক্তের বন্যা বয়ে যায়। অভিশাপে কৃষ্ণ বলে অশ্বত্থামা কখনো মরবে না। সে তখনই মরবে যখন অভিষেক আবার কল্কি রূপে জন্ম নেবে। সে আরও বলে তার শরীর হয়তো পচতে থাকবে, কিন্তু সে এই পৃথিবীতে জীবিত থাকবে। তার আসল শাস্তি এটাই হবে, তার মুক্তির জন্য অপেক্ষা করতে হবে কলিযুগের। যখন পাপ বেড়ে যাবে, কোথাও পুণ্যের স্থান থাকবে না, তখনই কৃষ্ণ তার দশম অবস্থানে জন্ম নেবেন কালকি হিসাবে। যেভাবে অশ্বত্থামা অভিমন্যুর পুত্র অভিমন্যুকে মেরে ফেলেছিল, সেভাবেই তাকে এখন কল্কিকে বাঁচাতে হবে। অশ্বত্থামা যেভাবেই এই কায়নাতকে ধ্বংস করেছিল, সেভাবে আবার সৃষ্টি করতে হবে। অশ্বত্থামাকে এই অভিশাপ দিয়ে কৃষ্ণ তার মাঝ থেকে মণিটি নিয়ে নেয় এবং এই যুদ্ধে কৃষ্ণ অর্জুনের পক্ষে। এবং তারপর আস্তে আস্তে সমাজ পার হতে থাকে। পৃথিবীর বড় বড় যুদ্ধ থেকে আরও অনেক কিছু, সব কিছুর সাক্ষী হিসাবে থাকছে এই অশ্বত্থামা। কিন্তু তার মৃত্যু হবে, কারণ তার উপর রয়েছে কৃষ্ণের অভিশাপ। অশ্বত্থামার মৃত্যু তখনই হবে যখন কল্কি অবতারে কৃষ্ণ আবার জন্ম নেবে। তো অশ্বত্থামা কল্কি অবতারের জন্য অপেক্ষা করতে থাকে এবং একটি মন্দিরে স্থান নেন। এবং এই পরের সিনে শুরু হয় কলিযুগের। এবং আমরা এই কলিযুগে কারো কাছে পানি নেই, কেউ চাইলেও কারো কাছে পানি দেয় না। সব মাটি শুকিয়ে গেছে, কোথাও কোনো গাছ নেই, কোথাও কোনো প্রকৃতি নেই, কিচ্ছু নেই বেঁচে থাকার মতো। তো সেইখানে গাড়িতে থাকা এক ব্যক্তি নক্ষত্রের মাঝে বুঝতে পারে যে সেইখানে একটা নতুন যুগের সৃষ্টি হতে চলেছে। এবং তারা কাশিতে চলে যায়, এবং কাশিতেই রয়েছে একটি কমপ্লেক্স। এখানে এখন মানুষ বসবাস করে। এখানে রয়েছে মুভির মেন ভিলেন সুপ্রিম ইয়াসো। এই জায়গাটি এমনই একটি জায়গা যেখানে পিরামিডের মতো সব কিছুই উল্টো করে বানানো, এবং সে কমপ্লেক্সে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এবং এই কমপ্লেক্সের বাইরে একজন সেনাপতিও থাকেন, তার নাম হচ্ছে মানব। তো এই কমপ্লেক্সে ঢোকার জন্য একটি রুলস করা হয়, যার কাছে 1 মিলিয়ন ইউনিটস থাকবে, সেই একমাত্র এই কমপ্লেক্সে ঢুকতে পারে। এইভাবে কাটতে থাকে অনেক দিন, কেটে গেল অনেক দিন। তারপরে শুরু হলো ভাইরাবার লড়াই। যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছিল, থাম্বালার লোক এবং অশ্বত্থামা হেরে যাচ্ছিল, তখন ভাইরাবার ভিতরে কর্ণের আগমন ঘটে। ভাইরাবার ভিতরে যে কর্ণের আগমন ঘটে সেটা আমরা কিভাবে বুঝবো? কোন অশ্বত্থামা সেই লাঠিটি হাতে নেয়, সেই লাঠির ভিতরে এসে যায় পাওয়া, এবং এর ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে তার ভিতরে কর্ণের স্থান করেছেন। এবং অশ্বত্থামা বুঝতে পারে যে সেই হচ্ছে কর্ণ। ভাইরাবারের মধ্যে কর্ণের আগমনে সবার সঙ্গে যুদ্ধ করে জিতে যায়, এবং অশ্বত্থামা ও কর্ণ মিলে সুমতিকে বাঁচিয়ে নেয় ফ্লেক্সের কমান্ডারের থেকে। কিন্তু এখানে ঘটে একটা টুইস্ট। বুদ্ধি যখন তাকে আবার ডাক দেয়, সে আবার ফিরে আসে ভাইরাবার চরিত্রে, এবং ভাইরাবার সুমতিকে নিয়ে চলে যায়। এবং অশ্বত্থামা চেষ্টা করে তাকে থামানোর, কিন্তু সে তাকে থামাতে পারে না। এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।